তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল। প্রশান্ত মহাসাগরের মার্কিন টেরিটরি গুয়াম দ্বীপপুঞ্জে মুখোমুখি জাপান আর মার্কিন বাহিনী। মার্কিন সেনাদের তুমুল আক্রমণের মুখে রীতিমতো পর্যুদস্ত জাপানিরা। গুয়ামের গহীন জঙ্গলে কয়েকজন সঙ্গীসহ লুকিয়ে পড়লেন জাপানের রাজকীয় বাহিনীর লেন্স কর্পোরাল শোইচি ইয়োকোই। এরপর ঘটে গেছে অদ্ভুত এক ঘটনা। গহীন জঙ্গলে শোইচিকে খুঁজে পাওয়া গেল ১৯৭২ সালের ২৪ জানুয়ারি। ততদিনে প্রায় ২৮ বছর পেরিয়ে গেছে। শেষ হয়ে গেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। হিরোশিমা আর নাগাসাকিতে দুটি পারমাণবিক বোমার আঘাত বুকে নিয়ে আত্মসমর্পণ করেছে জাপানিরা। এমনকি বিশ্বযুদ্ধের ভয়াবহতা কাটিয়ে বিশ্বের অন্যতম অর্থনৈতিক শক্তি হিসেবে যাত্রাও শুরু করেছে জাপান। এসবের কিছুই জানতেন না শোইচি। যুদ্ধের আঘাত থেকে বাঁচতে জঙ্গলের গহীনে লুকিয়েছিলেন তিনি, তাও একাকী। ভেবেছিলেন ধরা পড়লে মার্কিনীদের হাতে যুদ্ধবন্দী হতে হবে। এটা তার নিজের ও পরিবারের জন্য, সর্বোপরি দেশের জন্য চরম অবমাননাকর হবে। তার চেয়ে বনবাস ভালো। যদিও শোইচির মনের কোণে আশা ছিল একদিন নিশ্চয়ই তার সাবেক কমরেডরা আসবেন, খুঁজে বের করবেন তাকে, দেশে ফিরিয়ে নিয়ে যাবেন। গুয়ামের গহীন জঙ্গলে স্থানীয় শিকারীরা শোইচিকে খুঁজে পান। ততদিনে তার বয়স হয়ে গেছে ৫৭ বছর। পরে যুদ্ধের নায়ক হিসেবে সংবর্ধনা দিয়ে জাপানে ফিরিয়ে নেওয়া হয় তাকে। যদিও তিনি জাপানের আধুনিক জীবনে কখনোই অভ্যস্ত হতে পারেননি, স্বাচ্ছন্দ্য বোধ করেননি। শোইচি ইয়োকোইয়ের জন্ম প্রথম বিশ্বযুদ্ধ চলার সময় ১৯১৫ সালের ৩১ মার্চ জাপানের আইচি প্রদেশের সাওরিতে, অর্থাৎ গত দশকে দুটি বিশ্বযুদ্ধের সাক্ষী তিনি। ১৯৪১ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে তিনি জাপানের রাজকীয় সামরিক বাহিনীতে যোগ দেন। শোইচি ইয়োকোইকে গহীন জঙ্গল থেকে উদ্ধারের প্রসঙ্গে তার ভাইপো অমি হাতাশিন বলেন, ওই সময় ভীষণ আতঙ্কিত ছিলেন শোইচি। গহীন জঙ্গলে এত বছর পুরোপুরি একা থাকার পর একসঙ্গে এত মানুষ দেখে ঘাবড়ে গিয়েছিলেন শোইচি। সঙ্গে থাকা একটি শিকারের রাইফেল হাতে তুলে নেওয়ার চেষ্টা করেন, কিন্তু বছরের পর বছর ধরে প্রয়োজনীয় পুষ্টিকর খাবারের অভাবে ভীষণ দুর্বল আর শীর্ণ হয়ে পড়েছিলেন, এমনটাই বলেন হাতাশিন। হাতাশিন আরও বলেন, তিনি ভয় পেয়ে গিয়েছিলেন। ভেবেছিলেন লোকেরা তাকে যুদ্ধবন্দী হিসেবে ধরে নিয়ে যেতে এসেছেন। এটা একজন জাপানি সেনা ও তার পরিবারের জন্য সবচেয়ে বড় লজ্জার বিষয় হতো। অর্থাৎ উদ্ধারের সময়ও শোইচি জানতেন না দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার প্রায় ২৮ বছর হয়ে গেছে। তিনি বনবাসের দিনগুলোই বাইরের বিশ্ব সম্পর্কে পুরোপুরি অন্ধকারে ছিলেন। উদ্ধার করার বছর দুয়েক পর শোইচির অভিজ্ঞতা নিয়ে একটি বই প্রকাশিত হয়। জাপানি ভাষায় প্রকাশিত বইটিতে উদ্ধারকারীদের অভিজ্ঞতার বয়ানও আছে। তাদের সবার কাছ থেকে গল্পগুলো শুনে শুনে বইটি লিখেছেন হাতাশিন। ২০০৯ সালে এসে শোইচির ওই বই ইংরেজি ভাষাতেও প্রকাশিত হয়েছে। নাম প্রাইভেট ইয়োকোইস ওয়ার অ্যান্ড লাইফ অন গুয়াম ১৯৪৪-১৯৭২। হাতাশিন বলেন, আমি তাকে নিয়ে গর্ববোধ করি। তিনি লাজুক ও শান্তশিষ্ট একজন মানুষ ছিলেন, তবে তার উপস্থিতি ছিল দুর্দান্ত। রোগে, শোকে, ক্ষুধায় একের পর এক সঙ্গী হারাতে শুরু করেন শোইচি। সর্বশেষ দুজন সঙ্গী ছিলেন তার। তারাও ১৯৬৪ সালের প্রলয়ঙ্করী বন্যায় প্রাণ হারান। এরপর পুরোপুরি একা হয়ে পড়েন শোইচি। তখন থেকে উদ্ধার হওয়ার সময় পর্যন্ত তাকে প্রায় ৮ বছর গহীন জঙ্গলে একাকী কাটাতে হয়েছে। গুয়ামে ১৯৪৪ সালের জুলাই মাসে জাপানি সেনাদের উপর প্রচণ্ড আক্রমণ চালায় মার্কিনীরা। এ কারণে জাপানিদের প্রতিরোধ ব্যবস্থা ভেঙে পড়ে। শুরু হয় শোইচির দীর্ঘদিনের অগ্নি পরীক্ষা। লড়াই এতটাই ভয়াবহ আর উভয় পক্ষে হতাহতের সংখ্যা এত বেশি ছিল যে বিপর্যয় এড়াতে শোইচির উপর তার প্লাটুন রক্ষার দায়িত্ব পড়ে। ততদিনে সেখানে জাপানিদের প্রতিরোধ ভেঙে পড়েছে। শোইচিরা জঙ্গলের দিকে সরে যান। হাতাশিন লিখেছেন, পালিয়ে থাকা জাপানি সেনারা শুরু থেকেই ধরা না পড়ার বিষয়ে বেশ সতর্ক ছিলেন। চলার সময় তারা নিজেদের পায়ের ছাপ মুছে ফেলতেন। শুরুর দিকে জাপানি সেনারা স্থানীয় লোকজনের পশু ধরতেন, পরে মেরে খেতেন।
দ্রুত সেনাদের সংখ্যা কমে আসতে থাকে। অচিরেই তা মাত্র কয়েক ডজনে নেমে আসে। তবে মার্কিন বাহিনীর টহল ও স্থানীয় শিকারীদের কারণে পালিয়ে থাকা জাপানি সেনারা গুয়ামের ঘন জঙ্গলের আরও গহীনে চলে যান। তখন তাদের খাবার ছিল ব্যাঙ, নদীর ইল আর ইঁদুর। এসব ব্যাঙের কিছু কিছু বিষাক্ত ছিল। নিজের জন্য তিনি ভূগর্ভে নিরাপদ আশ্রয় বানিয়েছিলেন। শক্ত বাঁশ দিয়ে এটা বানানো হয়েছিল। জঙ্গলে একবার ভীষণ অসুস্থ হয়ে পড়েছিলেন শোইচি। ভেবেছিলেন এবার বুঝি মৃত্যুকে বরণ করে নিতে হবে। তখনও নিজের অবস্থান নিয়ে বেশ সচেতন ছিলেন এই সেনা। শোইচির ভাষায়, না, আমি এখানে মরতে পারি না। আমি আমার মরদেহ শত্রুর কাছে প্রকাশ করতে পারবো না। মৃত্যুবরণের আগে আমাকে অবশ্যই গর্তে ফিরে যেতে হবে। এখন পর্যন্ত আমি বেঁচে থাকতে পেরেছি, কিন্তু এখন সব কিছুই ব্যর্থ হতে যাচ্ছে। উদ্ধার হওয়ার সপ্তাহ দুয়েক পর শোইচিকে জাপানে ফিরিয়ে আনা হয়। নিজ দেশের জনগণের পক্ষ থেকে একজন বীর হিসেবে বরণ করে নেওয়া হয় তাকে। জাপানে ফিরে আসার পর শোইচির ব্যস্ততা বেড়ে যায়। টিভি আর রেডিও চ্যানেলগুলোই একের পর এক সাক্ষাৎকার দিতে থাকেন তিনি। দেশজুড়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিদ্যালয়ে বক্তৃতা দিতে ডাকা হয় তাকে। তবে আধুনিক জাপানের ব্যস্ত জীবনে কখনোই স্বাচ্ছন্দ্য হতে পারেননি শোইচি। এ বিষয়ে হাতাশিন বলেন, বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে জাপানের দ্রুত বিকাশমান অর্থনৈতিক অগ্রগতি তাকে মুগ্ধ করতে পারেনি। একদিন 10,000 ইয়েনের নতুন একটি ব্যাংক নোট দেখে তিনি এটা এখন মূল্যহীন বলে মন্তব্য করেন। নিজের ফেলে আসা জীবন নিয়ে ভীষণ নস্টালজিয়া ভুগতেন শোইচি, এমনটা জানান হাতাশিন। তিনি বলেন, নিজের স্ত্রীকে নিয়ে বেশ কয়েকবার বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিতে গুয়ামে গিয়েছিলেন শোইচি। গুয়াম দ্বীপপুঞ্জের জাদুঘরে এখনও তার বানানো ইল ধরার ফাঁদ, ছবি সব বেশ কিছু নিদর্শন সাজিয়ে রাখা হয়েছে। 1997 সালের 22 সেপ্টেম্বর জাপানের নাগোয়াতে 82 বছর বয়সে মারা যান শোইচি।